নমস্কার। আজ ১৬৫তম রবীন্দ্র জন্ম জয়ন্তী। আজ এই পুণ্য দিনে আমি আগমনী সেন এবং আমার স্বামী অর্ঘ্য সেন তাকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি অর্ঘ্য সেনের লেখা একটি কবিতার মাধ্যমে। এটিকে শ্রুতিনাট্যও বলা যায়। গোবিন্দ রবীন্দ্র কথা শ্রুতিনাট্য। তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখবো প্রণাম, ওই মহামানব আসে। কে আসে কে আসে ওই? এইমাত্র পা বাড়ালো চৌকাঠের ঝনকাঠে, পুণ্যদিন ২৫শে বৈশাখ। বাতাসে কিসের শব্দ, অদূরে গুঞ্জন, চারিদিক আগমনী গায়। শ্রুতিতে বসিল কি? গান আর কাব্যের মিঠে করা সুরেলা ধ্বনি। চতুষ্পার্শ্বে কিসের আঘ্রাণ, মধুক বসেছে বুঝি ফুলে। ও কি মোহময় কায়া মনোমুগ্ধকর। আবক্ষ শীতাব শ্বশ্রু জব্বা পরিহিত ক্ষণজন্মা পৃথিবী প্রতিভা, ছায়া তার ঢেকেছে আকাশ। জাতি বুঝি ভুলে গেল কবিতা সঙ্গীত? না না, তাই বা হবে কেন? সৌম্যকান্তি সুদর্শন স্মৃতি তাঁর জাগরূপ চিরায়ত হৃদয় মন্দিরে। কেন তবে কথা দাও যুগল মন্দিরে? কথা দিই কেন, কথা দিই নিজেই কি জানি ছাই, এমনই এমনই। ঠিক তাই, আমারও মনে হয় অত বড় বৃক্ষ শুনি ভার বইল কিভাবে ধরণী, বহুদূর তীর্থযাত্রী। বড় দীর্ঘ পথ হাঁটা, পরিব্রাজকের মতো ভ্রমর ভ্রমণ। অশীতি বয়স কিছু কম কথা নয়, পরিযায়ী পর্যটক। শিকড় যে ছড়িয়েছে আশির নখর, প্রখর তপন তাপে যদি ভস্য হই। ঠিক বলতে নেই ওই অলক্ষণের কথা। ঋণী আমরা তাঁর কাছে নিঃশ্বাস প্রশ্বাসে, প্রতিক্ষণে, প্রতি পলে, প্রতি মুহূর্তে ঝুলিতে ভরেছে মাধুকরী। কিন্তু যদি ধার করি, পরিশোধ কথা উঠে আসে, বিশালতা আকাশকে ছোঁয়। তবে লেখো গূঢ়তর ব্যঞ্জনায়, আরো গূঢ় ছন্দ ভঙ্গিমায়, শুধু তাঁর কথা অভ্রমীয় বিপুল বকুল, অলোক সামান্য তিনি আলোক সম্ভব। সেই কথাখানি সমাপ্তি পাবে না কভু কোনো দিন, স্মরণে মননে সেই কথাখানি। নমস্কার।